গরমকালে চিকেনের এই পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার এই রেসিপিটা বানিয়েছিলাম গন্ধরাজ লেবু দিয়ে। শুধু গন্ধরাজ লেবু নয়, গন্ধরাজ লেবুর পাতাও অ্যাড করেছিলাম। এতে চিকেনের ঝোলটা কিন্তু খুব টেস্টফুল হয়েছিল এবং খেতেও খুব ভালো হয়েছিল। যে কোনো খাবারে এই সময় গন্ধরাজ লেবু দিয়ে খেলে কিন্তু খাবারটা খুব ভালো লাগে খেতে। কেননা গন্ধরাজ লেবুর একটা আলাদা সেন্ট আছে, যেটা যে কোনো খাবারে একটা আলাদা মাত্রা এনে দেয়। তো চিকেনটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু, কিন্তু সেটা পুরোটা লাগবে না, কারণ তাহলে তেতো হয়ে যাবে। এইটুকুনি লাগবে, আর বাদবাকি আমি চেস্ট করে দেব পেছন দিকটা। নিয়ে নিয়েছি লেবু পাতা, গন্ধরাজ লেবুর পাতা খুব নুন জলে খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি। দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে কিন্তু কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজগুলো কাটার সময় মাথায় রাখতে হবে এটা যেন একটু লম্বা লম্বা হয়, কারণ কোনো কিছুই আমি পেস্ট দেব না, সবই কিন্তু কুচি কুচি করে দিতে হবে। এই যে এই রকম যেন লম্বা লম্বাভাবে কাটা হয় পেঁয়াজগুলো, তাহলে দেখতেও কিন্তু ভালো লাগে। আর লাগবে ধনে পাতা। ধনে পাতাগুলোকে একদম কুচি কুচি করে নিয়ে কেটে নিয়ে সাইডে রেখে দেবো। ধনে পাতাও কিন্তু যে কোনো খাবারে খুব ভালো একটা টেস্ট এনে দেয়। চিকেনটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। এটা ম্যারিনেশনের জন্য নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, গন্ধরাজ লেবু, পুরো রসটাই কিন্তু দিয়ে দিতে হবে। এরপর গন্ধরাজ লেবুর জেস্ট দেব। এটা কুড়োনোর সময় মাথায় রাখতে হবে যেন সবুজ অংশটাই কুড়ানো হয়, ভেতরের সাদা অংশটা কুড়ানো হলে কিন্তু পুরো তেতো হয়ে যাবে রান্নাটা। আদা রসুনগুলোকেও এই হামানদিস্তার মধ্যে একটুখানি থেতো করে নেব। নিয়ে নেব দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা, সেটাকেও আমি এরকম হামানদিস্তার মধ্যে থেতো করে নেব। ঝাল খেলে দুটোর জায়গায় কিন্তু চারটেও দেওয়া যেতে পারে। কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল, খুব বেশি তেল নিইনি, ওই 1.5 চামচ মতো নিয়েছি। একটা তেজপাতা, জিরে, গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব, আর দিয়ে দেব গোটা গরম মশলা। এরপর আদা রসুনের অর্ধেক পেস্ট আমি এটার মধ্যে দিয়ে দেব, আর অর্ধেকটা রেখে দেব, যেটা আমি পরে অ্যাড করব। রসুন আর আদা থেকে খুব ভালো সেন্ট বেরোলে কুচনো পেঁয়াজগুলো এর মধ্যে অ্যাড করব। লো হিটে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পুরো চিকেনটা অ্যাড করে দেব। চিকেনটা অ্যাড করে খুব ভালো মতো নাড়াচাড়া করে ঢেকে দেব মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের জন্য লো হিটে। এরপর এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আদা রসুনের যে অর্ধেক পেস্টটা ছিল সেটাও এই সময়ই অ্যাড করব। খুব ভালো মতো নাড়াচাড়া করে আবারও মিডিয়াম হিটে আমি এটা ঢেকে দেব। ঢাকনা খুলে দিয়ে দিয়েছি 4টে আলু আর লেবু পাতা। এরপর খুব ভালো মতো নাড়াচাড়া করে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মাংস সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো জল এখানে অ্যাড করব। খুব বেশি জল দেব না, মোটামুটি চিকেনগুলো যাতে ভিজে যায় সেই মতো জল দিয়েই কিন্তু আমি এটা ঢেকে দেব। মাংস যখন জাল উঠে যাবে, নামানোর ঠিক আগেই আমি ধনেপাতা অ্যাড করব। ব্যাস, তাহলেই কিন্তু এই চিকেনটা রেডি হয়ে যাবে। খেতে অসম্ভব সুন্দর লাগে, খুব মশলাও নেই, আর গরমকালে খেতে তো ভীষণই ভালো লাগে। আপনারাও বানিয়ে দেখুন আর আমাকে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো।